বর্ষার আকাশটা সেদিন সকাল থেকেই ভেজা ভেজা ছিল। চারপাশে ছড়ানো আলোর রোশনাই, কাঁসর ঢাকের আওয়াজ আর গন্ধরাজ ফুলের সুগন্ধে ভরে উঠেছিল গোটা শহর। এখানে রথযাত্রা মানেই বিশাল আয়োজন, দড়ি টানা, প্রসাদ বিতরণ আর সন্ধ্যাবেলায় রথের মেলা। আর এই রথের দিনই ছিল ঈশান আর স্নিগ্ধার প্রথম দেখা হওয়ার দিন। স্নিগ্ধা তখন সদ্য কলেজে ভর্তি হয়েছে। ঈশান পাড়ার থিয়েটার গ্রুপে কাজ করে। রথের রং করা, নাটকের রিহার্সাল, সাজসজ্জা সব কিছুর মধ্যে ঈশান ছিল ব্যস্ত, আর স্নিগ্ধা পাশ থেকে দাঁড়িয়ে সব কিছুর ছবি তুলছিল। ঈশান বলেছিল, আপনি তো দেখছি রথের ফটোগ্রাফার। স্নিগ্ধা হেসে বলেছিল, না গো, আমি বরং রথের অচেনা দর্শক। সেই ছোট্ট কথোপকথন থেকেই শুরু হয়েছিল এক সম্পর্কের গল্প। অল্প কথায়, চোখে চোখে, সুরের ছায়ায়। প্রতি বছর রথের দিন তারা একসাথে থাকতো। কখনো সাজানোতে সাহায্য করত স্নিগ্ধা, কখনো ঈশান তাকে পাঁপড় ভাজা কিনে দিত। সেই ভিড়ের মধ্যে তারা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকতো, যেন হাজার মানুষের মধ্যে একমাত্র দুজনেই বোঝে একে অপরকে। ঈশান বলতো, জানিস তো, রথের দড়ি যেমন সবাই টানে, তবু গন্তব্য এক, তেমনই হয়তো আমাদের জীবন। স্নিগ্ধা চুপ করে থাকতো, ওর চোখে তখন শুধু ঈশানের হাসি মুখ। এরপর সময় বয়ে যায়, প্রেম ধীরে ধীরে জমে ওঠে। কিন্তু ঈশান একদিন খবর দেয় সে এই শহর ছাড়বে। কলকাতায় থিয়েটারে কাজের ভালো সুযোগ পেয়েছে। স্নিগ্ধার খুব মন খারাপ হয়। রথের আগের দিন দুজনে শেষবার দেখা করে। ঈশান বলে, রথের দিন সময় পেলে আসবো, নয়তো পরের বছর আবার দেখা হবে। দড়ি টানার সময় আমি তোর ডান পাশে থাকবো, তুই বাদিকে থাকিস। চোখে চোখ রাখলেই বুঝে যাবি আমি চলে গেলেও তোকে ছেড়ে যাইনি। রথের দিন দুপুর থেকেই আকাশ কেমন মুখ গোমড়া। স্নিগ্ধা হাজার কষ্ট হলেও নিজেকে শক্ত করে ভিড়ের মধ্যে দাঁড়ায়। পাড়ার লোকেরা রথ টানার আগে প্রণাম করছে। কেউ কেউ ঢাকের তালে তালে কাঁসর বাজাচ্ছে, আর কেউ আবার প্রসাদ বিলি করছে। স্নিগ্ধা সেই পুরনো জায়গাটায় দাঁড়িয়ে, যেখানে ঈশান বলেছিল ও থাকবে, ডান দিকে। কিন্তু সময় গড়ায়, ভিড় বাড়ে, রথও চলতে শুরু করে, তবু কোথাও ঈশানের দেখা নেই। স্নিগ্ধার চোখে জল চলে আসে। ও ভাবে, সব গল্প কি এভাবেই ফুরিয়ে যায়? ঈশান কি তাহলে সত্যি? ঠিক তখনই ঢাকের শব্দের ফাঁকে ফাঁকে কানে আসে পরিচিত কণ্ঠ, এই যে, বাদিকে দাঁড়ানোর কথা ছিল তো। স্নিগ্ধা অবাক হয়ে ঘুরে দাঁড়ায়। ঈশান। হাওয়ায় ওর চুল উড়ছে, পরনে সাদা পাঞ্জাবি, হাতে জিলিপির ঠোঙা। স্নিগ্ধা ফিসফিস করে বলল, তুই তো যাবি বলেছিলি, এলি কেন? ঈশান হেসে বলল, শেষ রথটা তোকে না দেখে যাব? রথে তো কথা দিয়েছিলাম আমি থাকবো। চোখে চোখ রাখলেই বুঝবি আমি সবসময় আছি তোর জন্য। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে দড়ি টানে। চারপাশের হট্টগোলের মধ্যে সময় থমকে যায়, যেন পুরো শহর তাদের জন্য কিছুটা চুপ হয়ে গেছে। ঈশান বলল, চল, এবার আমার যেতে হবে, কিন্তু তুই জানবি আমি আছি এখানেই। স্নিগ্ধা আর কিছু বলতে পারে না, শুধু ঈশানের চলে যাওয়ার পিছনে তাকিয়ে থাকে। চোখে জল গড়িয়ে পড়ে। সন্ধেবেলা বাড়ি ফিরে স্নিগ্ধা ভাবে সব স্বপ্নের মতো। মা তখন টিভির নিউজ দেখছে। কানে ভেসে আসে, কলকাতাগামী একটি প্রাইভেট বাস দুর্ঘটনায় পড়েছে, 3 জন নিহত। মৃতদের মধ্যে রয়েছেন তরুণ নাট্যকর্মী ঈশান মৈত্র। স্নিগ্ধা বোবা হয়ে যায়, কাঁদতেও ভুলে যায় সে। তারপর অনেক রথ গড়িয়েছে, ঈশান নেই। কিন্তু স্নিগ্ধা আজও রথের দড়ি টানে, ঠিক সেই জায়গা থেকে, কারণ সে জানে ঈশান হয়তো চলে গেছে, কিন্তু রথের দিনে ভিড়ের মাঝখানে কোথাও এক কোণায় সে এখনও দাঁড়িয়ে থাকে, হয়তো হাতে জিলিপির ঠোঙা আর ঠোঁটে সেই চিরপরিচিত হাসি।